বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের সমাধিস্থলে আজও আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরা। আর এই নিয়ে বিস্তারিত জানাতে জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। রোজ, বেগম জিয়ার কবর জিয়ারত করতে যারা আসছেন তারা কি বলছেন, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজনের ভিড় কেমন দেখছেন? লাইবা, এর আগের সংবাদে আপনাকে যেমনটি জানাচ্ছিলাম যে আমরা একদম সকাল থেকে যখন থেকে এসেছি তখন থেকেই মানুষের আনাগোনা দেখেছি, এবং আমরা যেটা শুনেছি বা এখানে প্রহরী যারা ছিল তারা যেটি বলছেন যে একদম ফজরের নামাজ শেষ করে অনেকে আসা শুরু করেন এবং কবর জিয়ারত থেকে শুরু করে সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের যে বিষয়গুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতা চলমান থাকে একদম ফজরের আজানের বা ফজরের নামাজের পরপরই যেটি বলা যায়। তো আমরা এখানে যেটি লক্ষ্য করেছি যে যতই বেলা গড়াচ্ছে ততই মানুষের আনাগোনা বাড়ছে। এর মধ্যে রয়েছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রয়েছে সারা দেশ থেকে আগত বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ, রয়েছে সাধারণ মানুষ। তো আমরা সাধারণ মানুষের উপস্থিতির বিষয়টি বেশি লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে পরিবার নিয়ে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই এখানে আসছেন, এবং এই সংখ্যাটা মূলত যারা গত 31শে ডিসেম্বর বেগম জিয়ার সেই দাফন জানাজা সেটিতে অংশগ্রহণ নিতে পারেননি তাদের মধ্যে একটি বড় অংশ আসছেন এখন তার সমাধিস্থলে শুধুমাত্র তার কবর দেখার জন্য বা প্রিয় নেত্রীর কবরের পাশে দুহাত তুলে দোয়া করার জন্য। আমরা সেটি লক্ষ্য করেছি, এবং নেতাকর্মীরা যেটি বলছেন যে বেগম জিয়া মূলত শিখিয়েছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে লড়তে হয়। বেগম জিয়া আপোষহীন ছিলেন, এটি সবাই জানেন, এবং কেন আপোষহীন তাকে বলা হয় সেটিও তারা উল্লেখ করেছেন। এবং তারা যেটি বলছেন যে এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এখন তার সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মূলত আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এবং এই আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার মা গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পথেই হাঁটবেন, এমনটি প্রত্যাশা করছেন এখানে আসা নেতাকর্মীরা।